সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা। হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন এবং শুনছেন তাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আবারও আন্তরিক মোবারক এবং ভালোবাসা। তো যারা আমার এই চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো যে ধুলো পড়া বশীকরণ মন্ত্র। এটা 1000% কার্যকারী। এটা আমার নিজের পরীক্ষিত এবং আমি আমার রোগীর কাছে দিয়েছি এবং তারাও ভালো রেজাল্ট পেয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে এই মন্ত্রটি দেওয়া। তো মন্ত্র দেওয়ার আগে কিছু কথা আমি বলে নিচ্ছি, যে কথাগুলো না বললেই না। তো আপনারা যারা কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন। আমি যে কোনো ধরনের কাজ করে থাকি, সেটা হলো জিন, পরি, ভূত, পেট, করনি, ধরনি, লাগনা, ফাগনা, জাদু টোনা, বিয়ে বন্ধ, গ্রহদোষ কাটান, তারপরে আপনার হলো কালদোষ কাটান, এমনি হাজিরা দেখা, এছাড়াও আরো অসংখ্য কাজ করে থাকি। আপনারা চাইলে লিখিত স্টেপের মাধ্যমে আমার কাছে কাজ করে নিতে পারেন। আর যারা নিজে থেকে কাজ করতে পারবেন এই চ্যানেলকে ফলো করে তারা অবশ্যই কাজ করবেন। ভক্তি ও বিশ্বাস করে যারা কাজ করতে পারবেন তাদের কাজটাই সুসম্পন্ন হবে। তো আসুন আমরা মূল বক্তব্যে ফিরে আসি। আমি সর্বপ্রথম নিয়মটা বলে দেব, ভিডিওটি স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে সুন্দরভাবে আপনারা দেখবেন। যেখানে বুঝতে ভুল হবে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। তো আসুন এখন আমি নিয়মটা বলে দিচ্ছি, তারপর আপনারা যে কাজটি করবেন। সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, শনিবার অথবা মঙ্গলবার দেখে এই কাজটি শুরু করতে হবে। আপনাকে এই মন্ত্রটা 1 সপ্তাহ জপে সিদ্ধি করতে হবে, 1 সপ্তাহ একাধারে জপ করতে হবে। তো আপনাকে এই মন্ত্রটা সর্বপ্রথম সহি এবং শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন, যাতে মন্ত্র মুখস্থ করে কোথাও না বাজে। মন্ত্র বেজে গেলে কিন্তু হবে না, তখন আবার আমার দোষ হবে। তো এই জন্য আপনার সুন্দর করে মন্ত্রটাকে আগে মুখস্থ করে নেবেন, তারপর যে কোনো শনিবারের দিন থেকে কাজটা শুরু করবেন। শনিবার থেকে শুরু করে পরের শুক্রবার পর্যন্ত কাজটা হবে, শুক্রবার রাত পর্যন্ত আর কি। তো আপনাকে কি কাজ করতে হবে, সর্বপ্রথম কিছু মিষ্টি নিয়ে আসতে হবে, কয়েক প্রকার। লাল নিয়ে আসলেন, কালো নিয়ে আসলেন, ছোট মিষ্টি নিয়ে আসলেন, এরকম 3 থেকে 4 প্রকারের মিষ্টি আপনি নিয়ে আসবেন। কয়েকটা গোলাপ ফুল নিয়ে আসবেন। তারপরে কি করবেন, আগরবাতি এবং ধূপকাঠি ঘরের মধ্যে জ্বালাই দিবেন, গায়ে একটু সুগন্ধি মাখবেন, ভালো একটা পবিত্র একটা আসন নেবেন, জায়নামাজ হলেও চলবে। পশ্চিম দিক মুখ করে বসবেন, বসে আপনি 216 বার এই মন্ত্রটি জপ করবেন। তো আমি যে মন্ত্রটি বলে দিচ্ছি, মন্ত্রটা শোনার পর তারপর আমি আরো আবার কিছু নিয়ম বলে দেব। মন্ত্রটি মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ বিস হথেলি, মোহাম্মদ বিস কপা, উসকো নামে মোহিনী মহে জগৎ সংসার, মুঝে করে মার মার, উসে মেরে বাউ কদর তোরে ডার, जो नो माने मोहम्मद की अप उस पर वज्र का बान, बिहक के ला इलाहा इल्लाल्लाह मोहम्मद मेरा रसूलुल्लाह। আমি মন্ত্রটা আরেকবার বলতেছি। আল্লাহ বিস হতেলি, মোহাম্মদ বিস কপার, উসকো নামে মোহিনী মহে জগৎ সংসার, মুঝে করে মার মার, उसको मेरे बाव कदर तोरे डाल, जो नो माने मोहम्मद की ऑफ उस पर वज्र का बान, बिहक के ला इलाहा इल्लाल्लाह मोहम्मद मेरा रसूलुल्लाह। এভাবে আপনি 216 বার মন্ত্রটি জপ করবেন। শনিবার শুরু করবেন, পরের শুক্রবার পর্যন্ত 7 দিন আপনার হয়ে যাবে। আপনি রাত 12টার পরে একটা নির্দিষ্ট জায়গায় বসে এই মন্ত্রটি জপ করবেন, যেখানে কেউ আপনাকে কোনো ডিস্টার্ব করবে না। তো আপনার মন্ত্র জপ করা শেষ, আপনার সিদ্ধি হওয়া শেষ। এখন আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির উপরে এই মন্ত্রটি প্রয়োগ করবেন। আপনি যে নারীকে পছন্দ করেন বা যে মেয়েকে ভালোবাসেন তার কাছে চলে যাবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন। তার যে বাম পায়ের যে ধুলোটা আছে সে রাস্তা দিয়ে হাঁটবে, সে জুতে পরে হাঁটুক আর যাই পরে হাঁটুক, কিন্তু জুতে ঝেড়ে নেবেন না। সে রাস্তা দিয়ে হাঁটতেছে, সেখান থেকে আপনি কিছু ধুলো সংগ্রহ করবেন বা মাটি সংগ্রহ করবেন। এই মাটিটা সংগ্রহ করার পরে আপনি কি করবেন, শনিবার মঙ্গলবারের দিন 51 বার এই বালুতে একবার করে পাঠ করবেন, একবার করে ফু দিবেন। এভাবে 51 বার পাঠ করে আপনি 51টি ফু দিবেন। দিয়ে এই বালুটা আপনি কি করবেন, আপনি যে মেয়ের
বালুটা নিয়ে আসছেন, যে কাঙ্ক্ষিত ব্যক্তির বালুটা নিয়ে আসছেন, তার শরীরে দিয়ে দিন অথবা তার মাথায় দিয়ে দিন। দেখবেন যে ওই মেয়ে পাগল হয়ে যাবে এবং আপনার পিছনে পিছনে চলে আসবে, আপনাকে প্রেমের প্রস্তাব দিবে সে নিজে থেকে। কিন্তু বশীকরণ করার আগে সবচেয়ে বড় কথা হলো আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার সঙ্গে আপনার যোগাযোগ থাকতে হবে, কথা বলা থাকতে হবে। হুট করে যদি আপনি একজন অপরিচিত ব্যক্তিকে বশ করার চেষ্টা করেন তাহলে কখনোই সেটা সম্ভব না। সর্বপ্রথম আপনাকে ব্যক্তির সঙ্গে পরিচিত হতে হবে, কথা বলতে হবে, ভালো মন্দ জিজ্ঞেস করতে হবে। এভাবে কয়েকদিন যাওয়ার পরে আপনি এই কাজটি করুন। আমি বলবো 1000%, 1000%, 100% না, 1000% আপনার কাজ সাকসেস হবে। তো যাই হোক, আজকে এখানেই আমি ভিডিও সমাপ্ত করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো যাওয়ার আগে আমি আরেকবার বলতে চাই, যারা যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিও আজকে দেখছেন এবং শুনেছেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে, তাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।